এই আসিয়ার সাথে যারা এই ব্যভিচার করেছে, আসিয়াকে যারা দর্শন করে দুনিয়ার থেকে করুণ ভাবে বিদায় করেছে, এই তিনটা আসামিকে যদি আগামীকালকে বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মুখে দণ্ডায়মান করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয়, হত্যা করা হয়, আর এই দৃশ্যটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখবে, মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, হাইজাক বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে বহু জ্বালাইছস, বহু পুরাইছস, কিন্তু খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও তুই জ্বালাইতে পারবি না। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে সালামান শব্দ ব্যবহার করছে। সালামান শব্দের অর্থ শান্তিদায়ক, ঠান্ডা হইয়া যা। অগ্নিকুণ্ড শান্তিদায়ক, ঠান্ডা হইয়া যা। কারণ শান্তিদায়ক এই শব্দটা ব্যবহার না করলে হয়তো এই আগুনের মধ্যে আবার লেপ্তশোকের প্রয়োজন হইত, ঠিক নেই? আবার গরমেরও একটা তাপ লাগতে পারত। এই জন্য আল্লাহ পাক কৌশল অবলম্বন করে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হইয়া যা। পরে ওই আগুন হয়ে গেছে ফুল বাগিচা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? তাকওয়ার কারণে। হযরতে উমর রাত্রিবেলা প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হয়েছে। পাহাড়ের গিরিপথ বেয়ে 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 পথ চলছে। দূর থেকে দেখা যায় পাহাড়ের উঁচু জায়গায় একজন মহিলা দাঁড়াইয়া নামাজ পড়তেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাত তখন 3টা। রাত তখন কয়টা? 3টা। বর্তমান সময়ে রাত 3টার পরও আরো প্রায় 2-2.5 ঘন্টা রাত থাকে, ঠিক নেই? ঠিক নেই? এই সময়ে অনলি একজন মহিলা। হযরত ওমর বলেন, আমি তার ডানে তাকালাম, বামে তাকালাম, আগে পিছনে তাকালাম, আমি তো তার আশপাশে তার কোনো সঙ্গী সাথী দেখলাম না। অবাক হইয়া অপেক্ষা করতে থাকলাম। যখন মহিলাটা ডানে বামে সালাম ফিরে নামাজ থেকে অবসর হলো, হযরত ওমর বলেন, আমি মহিলাকে ডাক দিয়া বললাম, কে মহিলা তুমি? এত রাতে, এই গভীর রাতে তুমি একা একা, আর এখানেই বা কেন তুমি নামাজ পড়তেছো? তুমি তো এই সময়ে তোমার ঘরের কোণেই তুমি নামাজ পড়তে পারতা, কেন তুমি এই গভীর রজনীতে রাত 3টা বাজে একা একা? কে তুমি? তোমার পরিচয় দাও। মহিলা গো, তুমি কেডায়? সুবহানাল্লাহ কইতেন না? মহিলা গো, তুমি কেডায়? হযরত ওমর কয়, আমি তো একজন আল্লাহর গোলাম। নিজের পরিচয় দেয় না। ওমর কয় না, ওমর কয় না, তো আমি তো একজন আল্লাহর গোলাম। তুমি কে? তোমার পরিচয় দাও। মহিলা কয়, আমিও একজন আল্লাহর গোলাম। ঠিক আছে, তুমি আল্লাহর গোলাম, তুমি তো মহিলা মানুষ, এত রাতে, রাত 3টা বাজে, তুমি এখানে একা একা কেন? কি চাও? কাকে চাও? কেন তুমি রাত 3টা বাজে ঘরের বাইরে? ওমরে তালাশ করো। সুবহানাল্লাহ। খালি আপনি কইবেন, আর কেউ কইলে কি আপনার কম করবো?
আর কেউ সুবহানাল্লাহ বলে আমরা ভাগে কম করবো। মজার ঘটনা, মজার ঘটনা, শিক্ষণীয় ঘটনা। ইসলামী খেলাফতের আওতাধীন একটা নারী কতটা সাহসিকতার পরিচয় দিতে পারে, কিসের বদৌলতে? ইসলামী খেলাফতের বরকতে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর শাসন ক্ষমতায়, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, যেই ওমর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। মহিলা বলে, ও আল্লাহর গোলাম, আমি তো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক আছে, তো তুমি এত রাত্রে এখানে কি চাও? কয় ওমরকে তালাশ করি। ওমর কয়, তুমি এখানে পাহাড়ের চূড়ায় ওমরকে কোথায় পাইবা? ওমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে, আছে না? ওমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে। কথা কার লগে কয়? আরে মহিলা কার লগে কথা কয়? ওমরের লগে। আল্লাহু আকবার, কি মজার কাণ্ড। ওমর কয়, রে মহিলা, কি পাগলামি কথা বলো? ওমরকে তুমি এখানে পাহাড়ের টিলায় কোথায় পাবা? ওমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গেলে সে উমরকে পাইবা। মহিলা উত্তর দেয়, ওই ইসলামী খেলাফতের রাষ্ট্রপ্রধান যিনি, তাকে সর্বত্র পাওয়া যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এ নাস্তিকের দলেরা, এ মুরতাদের দলেরা, এ কাফের বেঈমানের দলেরা, তোমরা তো বলো তোমাদের নারীরা স্লোগান ধরে রাজপথে বের হয় যে ইসলাম আমাদেরকে আমাদের অধিকার থেকে ক্ষুণ্ণ করেছে, আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে। দেখো আইয়ামে জাহেলিয়াতের যুগের ১৫০০ বছর পূর্বের একজন মহিলা কি বলে। যদি এই মহিলা শিক্ষিতা না হতো তাহলে এত কিছু সে কি করে জানে, এত কিছু সে কি করে বলে? আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল ১৫০০ বছর আগ থেকেই নারীরা শিক্ষার অধিকার পেয়েছে। ঠিক কি ঠিক না বলেন? সম্মানের অধিকার পেয়েছে, বাসস্থানের অধিকার পেয়েছে। কিন্তু নারীবাদীরা আমাদের বঞ্চিত করছে। তোরা তো কিয়ামত পর্যন্ত বঞ্চিতই থাকবে, কারণ তোরা যে বুঝিস না সেটাও বুঝিস না। ঠিক নেই, ঠিক নেই? এরা যে বোঝে না সেটাও বোঝে না। মহিলা বলে, রে আল্লাহর গোলাম, আমি তো এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন শক্তিকে, কোন হিংস্র প্রাণীকেও ভয় পাই না। কিন্তু তারপরেও যদি আমার ৩.৫ হাত বডির মধ্য থেকে একটা পশমের কোনো ক্ষতি সাধিত হয়, রে আল্লাহর গোলাম জেনে রেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবো। কি আশ্চর্য ইনকিলাব! রাতের ৩টা বাজে পাহাড়ের উঁচু টিলায় তুমি নামাজ পড়ো ঘর ছেড়ে যাইয়া, আর সেখানে তোমার কোনো একটা পশমের ক্ষতি হলে কাল কিয়ামতে আল্লাহর আদালতে হযরতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কিসের ভিত্তিতে কথা বলেছে, কেন বলেছে, তার সত্যতা, তার প্রমাণ নেন। হযরতে ওমর বলেছিলেন, ওই ফুরাতের তীরে যদি একটা কুকুর এক ঢোক পানির অভাবে মৃত্যুবরণ করে, ওই ফুরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মৃত্যুবরণ করে, এক ঢোক পানির অভাবে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে ওই কুকুরটার জন্য জবাবদেহি করা লাগবে। এর নাম ইসলামী হুকুমত, এর নাম ইসলামী খেলাফত। ভয় পাও মুসলমানেরা, হাত কাটা যাবে, পিঠের চামড়া থাকবে না। না না না, আজকে যদি এই আসিয়ার সাথে যারা এই ব্যভিচার করেছে, আসিয়াকে যারা দর্শন করে দুনিয়ার থেকে
তিনটা আসামিকে যদি আগামীকালকে বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মুখে দণ্ডায়মান করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয়, হত্যা করা হয়, আর এই দৃশ্যটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখবে, মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, হাইজাক বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? আপনারা ভয় পাচ্ছেন ইসলামী খেলাফতকে? হাত কাটা যাবে, পিঠের চামড়া থাকবে না, পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করা হবে। এগুলি নাস্তিক মুরতাদের দলেরা, পশ্চিমা জগৎ আপনাদেরকে বিভ্রান্ত করছে, আবল তাবল বুঝাইয়া আপনাদেরকে বিভ্রান্ত করছে। ফাতেমা নামিয়া একজন মহিলার হাত কাটার পর, একজন মহিলার হাত কাটার পর 26 লক্ষ বর্গমাইল এরিয়ার মধ্যে পরবর্তী 42 বছরের মধ্যে দ্বিতীয় আর একটা হাত কাটতে হয় নাই। ইতিহাস সাক্ষী। আপনারা তো পড়েন চিত্রালী, বিচিত্রালী, আউল ফাউল নোবেল বইগুলি পড়েন, কিন্তু এই সমস্ত ইতিহাস আপনারা পড়েন না, যার কারণে ইসলামী খেলাফতকে আপনারা এত ভয় পান, ইসলামকে এতটা ভয় পান, ইসলামকে আপনারা এতটা লজ্জাবোধ করেন। এজন্য আসুন আসিয়াদের মতো 8 বছরের কন্যা শিশুকে দর্শনের হাত থেকে রক্ষা করতে হলে নম্বর 1, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটা নাগরিকের অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয় লালন করতে হবে। দর্শন বন্ধ করতে হলে নম্বর 2, বিচার ব্যবস্থাকে খুব শক্তিশালী করতে হবে। দর্শককে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নম্বর 3, দর্শন বন্ধ করতে হলে আসিয়ার মতো 8 বছর বয়সী কন্যাকে আর যদি হারাতে না চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। নম্বর 4, প্রতিটা অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক পর্যায়ের দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। দর্শন বন্ধ করতে হলে আল্লাহ কর্তৃক পর্দার বিধানের গুরুত্ব ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে এবং সহ অবস্থান থেকে ছেলে মেয়েদেরকে, নারী পুরুষদেরকে পৃথক ব্যবস্থা তথা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, কোর্ট, কাচারি, অফিস, আদালত, শহরে, বন্দরে, অলিতে গলিতে সর্বত্র নারী পুরুষের আলাদা ক্ষেত্র তৈরি করতে হবে। নম্বর 6, সমাজের নীরবতা ভাঙতে হবে। দর্শনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, যেন দর্শক অপরাধীরা বুঝতে পারে এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা একটি মারাত্মক সামাজিক ব্যাধিও। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখব, আর যেন আমাদের কোনো আসিয়াকে হারাতে না হয়, আর যেন আমাদের কোনো মা বোন ধর্ষিতা না হয়, আমাদের কোনো মা বোনের ইজ্জতের হানি না হয়। এই জন্য আমাদের এই মুকসেদ আলী জামে মসজিদের পক্ষ থেকে এই 6টি দাবি মেনে নিয়ে কার্যকর করার চেষ্টা অব্যাহত রাখুন, তবেই
আমাদের এই দেশটা তাকওয়াওয়ালা হবে এবং এই দেশে যৌনাচার থাকবে না, অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম নির্যাতন নিপীড়ন চিরতরে বিনাশ হয়ে যাবে ইনশাআল্লাহ।